রাস্তায় জমে বৃষ্টির জল, নদীর ওপর যাতায়াতের ব্রিজ জলের তলায়, গ্রামের শহরের একাধিক রাস্তা এলাকা জলমগ্ন। তাই মাঝপথে প্রসূতি আর তার সদ্যজাত সন্তানকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল সরকারি মাতৃযান চালকের বিরুদ্ধে। গাড়ি চালকের এই অমানবিক ব্যবহারের কথা জানাজানি হতেই শোরগোল পড়ল কাটোয়ায়। 3 দিন আগে কাটোয়া মহকুমা হাসপাতালে একটি শিশুকন্যা জন্ম দেন অর্জুনডিহির বাসিন্দা নার্গিস বেগম। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এরপরই মাতৃযানে রওনা হন বাড়ির পথে। কিন্তু কিছুক্ষণ পরে কাটোয়া 1 নম্বর ব্লকের 55 তলার কাছে অসহায় অবস্থায় কোলে সদ্যজাতকে নিয়ে বসে থাকতে দেখা যায় তাকে। ঘটনা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার। সদ্যজাত শিশুর দিদা আশরফি বিবি অভিযোগ করেন, কাটোয়া করুই রাস্তায় জল জমেছিল, তাই মাতৃযান থেকে তাদের নামিয়ে দেয় গাড়ির চালক। ঘুরপথে নিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়েছিল তাকে, কিন্তু কানে তোলেননি। তিনি বলেন, মাতৃযান চালককে ফের কাটোয়ার হাসপাতালে ফেরত নিয়ে যেতে বলেছিলাম, বলল 200 টাকা লাগবে। আমাদের কাছে অত টাকা ছিল না, তাই 55 তলার কাছে নামিয়ে দিয়ে চলে যায় মাতৃযান চালক। অ্যাম্বুলেন্স করে নিয়ে এলো হসপিটাল থেকে, কাঁটার হসপিটাল থেকে। দিয়ে নিয়ে এসে এরও বললো জল যাব না খুব, দিয়ে পয়সা চাইলো 200 টাকা চাইলো। দিয়ে আমি বললাম বেশ আগে দিয়ে আসেন তারপর দেবো। তা বলছে আর যাবো না খুব। তা আমি তাহলে কাঁটা নিয়ে চলেন, একবার ওই কাঁটা তাহলে আবার গাড়ি করবো দিয়ে যাবো, তাও নিয়ে গেল না। এ বলে এরই নামিয়ে দিল, নামো করে ওই নামিয়ে দিল। বলছি যাবো না গাড়ি নিয়ে। হ্যাঁ জল আছে বলে নামিয়ে দিল, গেল না বলছি জল আছে, অত জলে যেতে পারবো না। আজকে বাচ্চা কতদিন হয়েছে? 3 দিন হয়েছে বাচ্চা। কি করবেন এখন? এখন কি করব, এখন ঘর যেতে হবে তো। কি নাম আপনার? নার্গিস খাতুন। আমার মেয়েকে কাটোয়ার বড় হাসপাতালে ভর্তি করেছিলাম। দিয়ে আমার মেয়ের বাচ্চা হয়েছে আজকে 3 দিন। দিয়ে কাটোয়া থেকে অ্যাম্বুলেন্সে বাইরে আসার জন্য অ্যাম্বুলেন্স করে দিয়েছিল। দিয়ে এখানে রাস্তায় এসেছিলো, মাঝ রাস্তায় এসে এখানে একটু জল আছে ওই জন্য নামিয়ে দিয়ে পালিয়ে গেল। বললো আর অ্যাম্বুলেন্স যাবে না। তা আমি বললাম আমাকে একটু ঘুরিয়ে নিয়ে চলো। দিয়ে আমাকে ওই অন্য রাস্তা দিয়ে তাও নিয়ে গেল না। বলছে আমাদের অত পয়সা নাই, অত আমরা তেলের খরচ দিতে পারবো না। এই বলে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি নামতে চাইছি না, আমাকে সেই তাড়াতাড়ি বলছে নামো, শিগগিরি নামো, এই বেশি আর যাবো না, নেমে পড়ো। বলছি নেমে পড়ো, এর বেশি আর যাবো না। আমার কাছে পয়সা চাইলো। আমি বলছি এখানে মাঝ রাস্তায় নামিয়ে দিলে তুমি পয়সা কোথা পাবো? আমার কাছে একটাও পয়সা নাই। আমি এইখান থেকে আমার কাছে মাত্র 50টা টাকা আছে। এই 50টা টাকা আমি বাড়ি যাব কি করে না, আমি পয়সাটা দেবো। এই বললাম, দিয়ে পয়সাও আর লেয়নি। হ্যাঁ আমি বললাম এটা দিয়ে ঘুরে চলো, তোমাকে বাড়ি গিয়ে পয়সা দেওয়া হবে। তবু নিয়ে গেল না। কি করবেন এখন? এখন এবার আমি কি করবো? এখন এখানে দাঁড়িয়ে আছি, ঝাড়া 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টার উপর হয়ে গেল, তাও এখন কোনো ব্যবস্থা নাই। বাড়িতে ফোন করেছি। কি কারণে এখানে নামিয়ে দিয়ে চলে গেছিল? এই পানির জন্য। বলছে এই পানি আছে, যাবো না। কতদিনের বাচ্চা? 3 দিনকার বাচ্চা, আজ 3 দিন হয়েছে। আপনার কি নাম? আমার নাম আশরফি বিবি। আপনার কি হচ্ছে বাচ্চাটা? আমি নান্নি। এরপরে প্রায় 2 ঘন্টা ধরে সদ্যজাতকে নিয়ে রাস্তার পাশেই বসে থাকতে দেখা যায় ওই প্রসূতিকে। খবর জানাজানি হতেই হইচই শুরু হয়। তবে সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা বিনা পয়সায় পাওয়া যায়, তাহলে কিভাবে এই মাতৃযান চালক 200 টাকা চাইল সদ্যজাত শিশুকন্যার বাড়ির লোকের কাছে? উঠছে প্রশ্ন। কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল ফোনে জানান, ওই মাতৃযান চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হবে। পরে অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওই প্রসূতিকে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।